জেনারেশন জেড বিপ্লব। দেশের সরকারি খাতের চাকরির কোটা সংক্রান্ত কর্তৃত্ববাদী রাজনৈতিক পদ্ধতির বিরুদ্ধে অহিংস ছাত্র বিক্ষোভের সূচনা দ্রুত একটি সরকার বিরোধী জেনারেশন জেড বিপ্লবে পরিণত হয়। এই যুব বিদ্রোহ এমন একটি সমাজে একটি আলোকিত স্বপ্ন তৈরি করেছিল, যেটি ইতোমধ্যেই ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি এবং ভিন্নমতের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নের কারণে গভীরভাবে অসন্তুষ্ট ছিল। অনুঘটকটি এসেছিল 16 জুলাই, যখন পুলিশ গুলি করে ছাত্রনেতা আবু সাঈদকে হত্যা করে। হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামে, কিন্তু হাসিনার সরকার হত্যাকাণ্ড ঘটানোর কথা অস্বীকার করে, আর বিক্ষোভ দমন করতে দলীয় ছাত্র ক্যাডার, সীমান্ত নিরাপত্তারক্ষী এবং সামরিক বাহিনী মোতায়েন করে। এ হিংসাত্মক প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা হাসিনার পদত্যাগ দাবি করেন। তখন তিনি তাদের সবাইকে সন্ত্রাসী আখ্যা দেন। তারপর 4 আগস্ট সরকার নতুন ডিজিটাল নিষেধাজ্ঞা এবং রাস্তায় কারফিউ জারি করার পর প্রায় 100 জন নিহত হয়। কিন্তু দেশটির স্বাধীনতা উত্তর ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী দিনটি এশিয়ার আয়রন লেডির বিরুদ্ধে জোয়ার ঘুরিয়ে দেয়। সেনা প্রধান কারফিউ বলবৎ করার জন্য তার আদেশ অমান্য করেন এবং পরের দিন সকালে ঢাকায় তার সরকারি বাসভবনে বিশাল জনতার মিছিলের মুখে হাসিনা পদত্যাগ করেন। আরও রক্তপাত এড়াতে আগ্রহী সেনাবাহিনী ক্রান্তিকালে একটি নিরপেক্ষ অবস্থানের ইঙ্গিত দিতে তার দল থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে হেলিকপ্টারে হাসিনার পালানোর সুবিধা করে দেয়।